পর্ব নতুন কিছু টোটকা বা কি করে ভালো থাকবেন বা কি করে আপনার আগামী দিনটা ভালো যাবে। আমার অনুষ্ঠান অমিত আচার্যর অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান। আমার অনুষ্ঠান মানে এটা নয় যে আমার অনুষ্ঠান বলবে যে চলো তারাপীঠ চলো, কামাখ্যা চলো, সামনে অম্বুবাচী, সবাই কামাখ্যা নিয়ে বলে চলো কামাখ্যায় গিয়ে হোম যজ্ঞ করি, লাখ লাখ টাকা খরচা করো, তোমার কপাল ফিরিয়ে দেবো। আমার অনুষ্ঠান কামাখ্যা যেতে হবে না। আমার অনুষ্ঠানে কি, আমার কামাখ্যা মানে গিয়ে কোনো করতে হবে না। আমার অনুষ্ঠান হচ্ছে অম্বুবাচীর দিন কি এমন কাজ করবেন যাতে আপনার ফলাফল আপনি হাতে নাতে পাবেন। ঠিক আছে? তো যাই হোক, অম্বুবাচীর দিন শনিবার 22 তারিখ থেকে শুরু করবেন। শুরুটা করবেন 22 তারিখ থেকে, এবার কন্টিনিউ করতে থাকেন। যোগটা ভালো। কি এমন করবেন? প্রথম, লাল বস্ত্র নেবেন, লাল এক টুকরো বস্ত্র রুমালের মতন কাটবেন। আপনার মনস্কামনা, যার যেমন মনস্কামনা, কারো পরীক্ষা ভালো ফলাফল হওয়া চাই, ওকে করুন। কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছেন যেন আমি চাকরিটা পেয়ে যাই, ইন্টারভিউ সফলতা পাই, করবেন। কারোর বাস্তুতে সমস্যা, এটা করবেন। কারোর ব্যবসা চলছে না, এটাও করতে পারেন। সর্বকার্য, সব কার্যের সিদ্ধি। ঠিক আছে? এই অম্বুবাচীতে করুন, কারণ ফলাফল হাতে নাতে পাবেন। কি করবেন? লাল কাপড় নেবেন। রিঠা ফল সবাই চেনে, রিঠা ফল দোকানে পাওয়া যায়, 1 টাকা দাম নেয়, 1 টাকা, মাত্র 1 টাকা খরচা হবে। রিঠা ফল, একটা রিঠা ফল নেবেন। একটা কাঁচা হলুদের টুকরো নেবেন। রিঠা ফল নেবেন, কাঁচা হলুদের টুকরো নেবেন, 3টে কর্পূর আর 3টে ছোট লবঙ্গ ওই লাল বস্ত্রের মধ্যে রাখুন। ঠিক আছে? শুদ্ধ বস্ত্রে করবেন। করার পর হাতের মধ্যে একটু সিঁদুর নেন, বস্ত্রটা রাখুন সিঁদুরের ওপরে রেখে নিজের মনস্কামনা বলবেন। যদি মহিলারা করেন বাঁ হাতে রাখবেন, যদি পুরুষরা করেন ডান হাতে রাখবেন। শুদ্ধ স্নান টান করেই, কোনো সকাল বিকেলের দরকার নেই, যখন খুশি করতে পারেন, কিন্তু শুরু করুন অম্বুবাচীর দিন থেকে। ঠিক আছে? সিঁদুরটা রাখবেন, তারপর লাল কাপড় রাখবেন হাতে, তার মধ্যে যা যা সামগ্রী বললাম রাখবেন, রেখে নিজের ইচ্ছা বলুন। বলার পর ওটাকে পুটলি করুন, ছোট্ট পুটলি বাঁধুন লাল সুতো দিয়ে বেঁধে। ঠিক আছে? যদি কলা গাছ হয়, যদি কারোর বাড়িতে কলা গাছ আছে, কলা গাছের ওখানে গর্ত করে দিয়ে পুঁতে দিয়ে আসুন। দুটো গাছ বলছি। আর যদি কোনো অসত্য গাছ হয়, অসত্য গাছে গিয়ে ঝুলিয়ে দিয়ে আসুন। ঠিক আছে? যখন ঝোলাবেন আপনার মনস্কামনা বলে আগে আদেশ নেবেন। অসত্য গাছের কাছে যখন ঝোলাবেন, আপনি অসত্য গাছে গিয়ে আগে আদেশ নেবেন, আমি আমার এই কার্যের জন্য তোমাকে আমি এই দিয়ে গেলাম, আমার যেন কার্য সফলতা পাই বলে অসত্য গাছে ঝুলিয়ে দিন, বেঁধে দিন। যদি কলা গাছও করেন, কলা গাছ থেকে আদেশ নেবেন যে আমি এই কার্যের উদ্দেশ্যে তোমার কাছে এটা আমি রেখে গেলাম, আমার যেন কার্য সিদ্ধি হয়। ঠিক আছে? এটা যদি করতে পারেন, আপনার যা যা মনস্কামনা, সব মনস্কামনা পূর্ণ হবে। ঠিক আছে? অমিতদার অনুষ্ঠান ভালোভাবে ফলো করুন, লক্ষ্য করুন, দুমদাম ফোন করবেন। আজকে আমি কোনো ফোন নেবো না, আমি আজকে ফোন নেবো না, কারণ অনেকে বলে স্যার আপনি ফোন নিতে যেতে টোটকা দিতে পারেন না। আজকে আমি শুধু অনলি ফর টোটকা দেবো, 5টার গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আপনার জীবনে ইউটার্ন। যাদের দেখবেন অনেকে বলে আমি মাঙ্গলিক, বিয়ে হচ্ছে না, করে দেখি না টোটকা, তারপরে হোমযজ্ঞ করবো কোনো। আগে অমিতার টোটকাটা করে দেখুন না। যারা দেখবেন মাঙ্গলিক, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা হয়েও কেটে যাচ্ছে, বিয়ের কথাবার্তা হয়েও কেটে যাচ্ছে, হয়তো সামনে বিয়ে কথাবার্তা হলো, হয়তো কেটে গেল, মন ভেঙে গেল, কেন হচ্ছে না? সেই জাতক জাতিকার উদ্দেশ্যে বলছি, সবার জন্য টোটকা হলো, সবার জন্য। কারণ টোটকা হলো লটারির টিকিট। হয়তো আপনার মাথায় খেলে গেল ফটকা, কি করবেন? কুমোরের চাক, যেখানে কুমোররা দেখবেন সুন্দরভাবে হাঁড়ি কলসি বানাচ্ছে, কুমোরের বাড়ি যাবেন, সব জায়গায় থাকে, কুমোরের চাক ঘরে দেখবেন, চাক যেখানে ভাঁড় তৈরি করছে, চায়ের ভাঁড় তৈরি করছে, হাত বিধিয়ে সুন্দরভাবে হাঁড়ি তৈরি করছে, ওই চাকের একটু মাটি তুলে নিয়ে আসবে, যেন ঘোরা অবস্থায়, মানে ঘুরছে, চাকটা যেন ঘুরছে। যদি না বলে একটু হাত দিয়ে নিজে ঘুরিয়ে দেবেন, যখন ঘুরবে চাক থেকে একটু মাটি তুলবেন, তুলে বাড়িতে নিয়ে আসুন। যারা বলছি মাঙ্গলিক, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের দাম্পত্য জীবনেও হচ্ছে যদি অশান্তি হয়ে থাকে, নিয়ে এসে
সুন্দর নিজে হাতে যেমন যেমন প্রতিকৃতি বানান। কার? না শ্রী গণেশের প্রতিকৃতি বানান। করার পর আপনি আপনার ঠাকুর স্থানে রাখুন হলুদ কাপড়ের ওপরে। ঠিক আছে? বুধবার দিন করলে দারুণ দিন, বুধবার যদি করতে পারেন। নিত্যদিন পুজো করুন, হলুদ ফুল দেবেন, হলুদ লাড্ডু দিয়ে পুজো করুন। ঠিক আছে? বুধবার থেকে শুরু করুন, পরের বুধবার আবার ওই প্রতিকৃতিটাকে আপনি বিসর্জন দিয়ে আসুন, আবার নতুন করে শুরু করুন। 21টা বুধবার যদি করতে পারেন, যাদের বিয়ে হচ্ছে না হয়তো হয়ে যেতে পারে, যারা মাঙ্গলিক কেটেও যেতে পারে, যাদের দাম্পত্য কলহ মানে দাম্পত্য সুখী জীবন নয়, আর্থিক সমস্যা আসছে না, শ্রী গণেশের কৃপায় তাদের সংসার ভরে যেতে পারে, সুখ ভরে যেতে পারে। কিন্তু করতে হবে বন্ধু। শুধু অমিত দা খালি অনুষ্ঠান অনেকে দেখছি অনেক শুধু শুনে যায়। যখন আমার চেম্বারে চলে এলো, কারণ 101 টাকায় ভিজিটে দেখছি। আমার 1000 টাকাও ভিজিট নেয়, 800 টাকাও না, 500 টাকা নেয়, সর্বসাধারণের জন্য। এখনো পর্যন্ত আজ 17 বছর হতে চলল, 17 বছর 101 টাকাতেই আমি দেখে যাচ্ছি। কারণ গরিব থেকে, ঠিক আছে, যারা ধন সম্পত্তিবান না, যা ধনী, যারা গরিব থেকে ধনী, তারাও যেন আমার কাছে আসে। কিন্তু আমি বলার আগে একটাই কথা বলি, পরিষ্কার কথা বলি, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না। কারণ আমার টোটকাটা আগে করুন, আমার টিপসটা আগে করুন। ঠিক আছে? আমি আমার কাছে এলে আমি কখনোই দেখবো না। আর আমার কাছে এলে একটাই কথা বলবো, আগে আমি হরোস্কোপ দেখি। কারণ আমি যখন টেলিভিশনে টিপস বলি, সর্বসাধারণের জন্য বলি, সবার জন্য বলি। কারণ কারুর যদি লাগে তো লেগে গেল, কারুর লাগলো না মানে দশা অন্তর্দশা খারাপ আছে। অতএব দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, সেখানে আমার কোনো টিপস কাজ করবে না, কারণ অমিতাচার্য ভগবান নয়। ঠিক আছে? যারা আর্থিক সমস্যায় ভুগছেন, দেখবেন অর্থ আসছে, মানি ব্যাগে থাকছে না, রোজ ইনকাম হচ্ছে, কিন্তু একটা না একটা সমস্যা সামনে দাঁড়িয়ে আছে। তাকে আমি সমাধান করলাম, আবার একটা সমস্যা চলে এলো। তারা কি করবেন? প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করবেন। যাদের আর্থিক সমস্যা, ব্যবসা চলছে না, 5টা ছোট এলাচ নেবেন, 5টা ছোট এলাচ, ঠিক আছে, ঠাকুর স্থানে রাখবেন, কর্পূর দিয়ে এলাচটাকে আরতি করবেন কাজে বেরোবার আগে বা ব্যবসায় বেরোবার আগে। ঠিক আছে? স্নান টান করে নিলেন, আগে কর্পূর দিয়ে এলাচটা আরতি করুন, একটা বেলপাতা ওর মধ্যে দিয়ে দিন। ঠিক আছে? সাদা কাগজ হলেও চলবে, সাদা কাপড় হলেও চলবে। কি করবেন? 5টা এলাচ রাখবেন, একটা বেলপাতা দেবেন, দিয়ে কর্পূর দিয়ে আরতি করুন, নিজের মনস্কামনা বলুন। যারা ব্যবসাদার, দোকানের উদ্দেশ্যে যাচ্ছেন বা দোকান খুলতে যাচ্ছেন, ওটাকে ভালোভাবে মুড়ে পকেটে করে নিয়ে যান। যাদের অর্থ থাকছে না বাড়িতে, ওটাকে মুড়ে মানি পার্সে রেখে দিন। ঠিক আছে? প্রত্যেক বৃহস্পতিবার দিন শুরু করুন কাজটা। বৃহস্পতি মা লক্ষ্মীর আগমন, মা লক্ষ্মী দেখবেন আস্তে আস্তে প্রসন্ন। এলাচ হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। ঠিক আছে? কর্পূর হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। ঠিক আছে? এইগুলো যদি করতে পারেন, হ্যাঁ, আমি শুধু বলি না যে খালি স্টোন পরে নিলাম, গাদা গাদা কবচ পরে নিলাম, গেলাম বাবাজি গুরুজির কাছে, গিয়ে ভাগ্য চেঞ্জ। কেউ ভাগ্য চেঞ্জ করতে পারবে না, কপালে যা লেখা আছে সেটা ঘটবেই। অ্যাস্ট্রোলজার মানে তোমায় পথ দেখাবো, তোমার সামনে বিপদ আছে, তুমি সাবধান, সাবধান, সাবধান করে দেওয়া। তোমার সামনে এই সময় আসছে, তুমি এখন থেকে সাবধান হও। আর যাদের দেখবেন দশা অন্তর্দশা খারাপ, যেমন অনেকে বলে স্যার শনি 7.5 চলছে, টোটকা দিন। শনি 7.5 টোটকা হয় না, পরিষ্কার কথা। তোমাকে শনি তোমার কর্মে ফলে, কর্মের ওপর সে ফল দেয়। শনিদেব একটা দেবতা, সে কর্মের ফল দেয়। ঠিক আছে? সে ন্যায়ের কারক। অতএব যাদের শনির 7.5 কালসর্প যোগ চলছে বা ছন্ন ছাড়া যোগ চলছে, ভৌম যোগ চলছে, তারা টোটকা করলে কিন্তু তারা ফলাফল পাবে না। আবার অনেকে জন টোটকা করলে বলে, আমি বলেছিলাম যে 2021 থেকে, ঠিক আছে, কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, এই 4টে রাশি কিন্তু 7.5 চলছে আর চলবেই। নয় 7.5 কাটাও, নাহলে দুর্ভোগ বর্ধবে, কারণ তাদের প্রত্যেকটা কাজে বাধা আসবে। যাই হোক, এবার আমি আসছি যাদের আর্থিক অবস্থা বললাম। এবারে আমি যে আসছি যেটা কর্ম, যারা কর্ম পাচ্ছেন না, কর্ম যাচ্ছেন, হতাশায় ভুগছেন, কেন হচ্ছে না, আমার মধ্যে যোগ্যতা আছে,
অ্যাকচুয়ালি যোগ্যতা সবার মধ্যেই থাকে, কিন্তু গ্রহের ফের এমন, গ্রহ বলে না গ্রহ ঘুরছে, তো খারাপ সময় ভালো সময়, খারাপ সময় ভালো, খারাপ ভালো নিয়েই কিন্তু সময়। আজ তোমার হয়তো খারাপ সময় চলছে, কাল কিন্তু তোমার ভালো সময় আসবে। এতে হতাশ হলে চলবে না। এই হতাশ হয়ে গেলাম, চলে গেলাম অ্যাস্ট্রোলজায় দৌড়ালাম, কেন বাবা আমার কেন এই এত খারাপ সময়? তো বাবা তখন কি করলো, চলো তারাপীঠ চলো, আমার সাথে হোম করো, আমার মন্দিরে এসো, যজ্ঞ করো, বেল দাও, ফুল দাও, তেল দাও, এই দাও সেই দাও, শুধু দাও। তারপরে ফলাফল এই কবচটা পড়ো, এই স্টোনটা পড়ো, এত লাখ টাকা খরচা করো, হয়ে গেল। তুমি যেখানে আছো সেখানেই পড়ে থাকবে, কোনো রিটার্ন নেই। কিন্তু আমি বলছি রিটার্ন আছে। কখন আছে? কর্মফলটা ভালো করো, তোমায় জাগতে হবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টদের বলি যারা পড়াশোনা করছে, এখনকার ছেলে সব 9টা 10টা 11টা 12টা অবধি ঘুমায়, আমি তাদের উদ্দেশ্যে বলছি সূর্যকে একদিন তোমরা উঠে জাগাও। সূর্য তো রোজ জাগায় আমাদের, একদিন ভোরবেলা সূর্যকে জাগাও, দেখবেন সেদিন থেকে তোমাদের দিন ঘুরে গেছে। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, নিজেকে করতে হবে। আমাদের ঈশ্বর যখন জন্ম দেয় প্রত্যেকটা জাতক জাতিকাকে, একটা পোকামাকড় থেকে যাকেই যাক সবাইকে সব রকম গুণ দেয়, ঠিক আছে? আপনি মৌমাছি দেখবেন মাছি দু ধরনের হয়। একটা মাছি হচ্ছে মৌমাছি যারা সবসময় দেখবেন ফুলে যায়, ফুলের গন্ধ শোকে মধু তৈরি করে। আর একটা মাছি আছে দেখবেন সবসময় কিচারের মধ্যে বসতে হয়, যেখানে নোংরা খাবার, নোংরা জায়গা। তো মৌমাছি হতে হবে, ওই নোংরার মাছি হলে চলবে না। তা আমাদের জীবনটাকে মধুর করতে হয়। মৌমাছি মধু সৃষ্টি করে, ফুলের মধ্যে বসে, তার নিয়ে গিয়ে সে মধু সৃষ্টি করছে, সেই মধুই আমরা গ্রহণ করছি। তা দু ধরনের মাছি হয়, অতএব আমাদের মৌমাছি হতে হবে। ওই নোংরার মাছি হলে হবে না, যেখানে তো আজকে আমার কিচ্ছু হচ্ছে না, ওই যাই ওখানে যাই, আজকে মদমাতাল হয়ে গেলাম, কালকে নেশা ধরে নিলাম, আমি কিছু পাচ্ছি না। আমার মধ্যে গুণটা আছে, সেই গুণটাকে জাগাতে হবে। যাই হোক, যারা আমাকে বলে স্যার ওই নেশা, অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ছে টেনশানে, তো নেশা ছাড়াবার কিছু টোটকা। অ্যাকচুয়ালি এখন অনেকেই নেশা ছাড়াবার অনেক কিছু হয়, কিন্তু আমি একটা বলে রাখছি, করে দেখুন না যদি হয়। নেশা ছাড়াবার যে কোনো নেশা কি করবেন, যারা খুব অতিরিক্ত নেশা করছেন, গরম জল ফোটাবেন, যে কোনো বাড়িতে গরম জল ফোটাবেন, টকবক করে যে গরম জলটা ফোটে, ঠিক আছে? তার মধ্যে কালো বিট নুন পাওয়া যায়, দেখবেন কালো বিট নুন কিনে নিয়ে আসবেন, ওটা দিয়ে ফোটাবেন। কালো বিট নুন, অন্য কিন্তু বিট নুন হলে চলবে না, অন্য কোনো সাদা নুন চলবে না। কালো বিট নুন গরম জলে দিয়ে ওটাকে ফোটান, ফোটাবার পর ওটাকে আলতু ঠান্ডা করুন, সকালবেলা খালি পেটে খাওয়াবেন। একটা গ্লাসের মধ্যে গুলুন, দেওয়ার সময় 1 চামচি মধু দিয়ে দিন। দেওয়ার পর যারা নেশাগ্রস্ত আছে, যারা নেশা করে, তাদের রোজ সকালবেলায় খালি পেটে এটা খাওয়ান। আমি বলছি পরপর 21 দিন খেলে সে আর কোনো নেশা করবে না, ঠিক আছে? অনেকে দৌড়চ্ছে এইখানে সেখানে, এত টাকা খরচা করছি, কিচ্ছু ফল পাচ্ছি না স্যার, আবার সেই এসে। আমি বলছি করে দেখুন, কিছু না কিছু জিনিস আছে আমাদের জীবনটা না ঘুরিয়ে দেয়। কারণ আমাদের যেমন ওই যে বললাম না, মাটির চাক, কুমোরের চাক যখন ঘোরে, আমাদের ওখানেও ঘুরছে মাথায় অনেক কিছু। আজকে যদি মাথায় আমি নিয়ে নিলাম, নেগেটিভ জিনিস ঢুকিয়ে দিলাম, অ্যাস্ট্রোলজার কাছে যায় মানুষ কিছু সুরাহা পাওয়ার জন্য। কিন্তু আমার চেম্বারও যখন সবাই আসে, বলে স্যার অমুকের কাছে গেছিলাম, এত দুর্ব্যবহার করলো, হ্যাঁ বলে অনেক কিছু, গেলাম এত বড় ফর্দ বানিয়ে দিলাম, গেলাম কিছু পাবো বলে বানিয়ে দিল 80,000 টাকা খরচা হবে, 1 লাখ টাকা খরচা হবে, আগে কাজ পরে মূল্য। অনেকে আসে। আমি একটাই কথা বলি, আমার চেম্বারে যারা আসবেন একটা খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন। যদি কোনো রাস্তা থাকে, এটা মাথায় নিয়ে আসবেন না যে অমিতাজের কাছে গেলে ফর্দ দেবে, অমিতাজ কিচ্ছু দেবে না, শুধু বলবে, আপনাকে বলবে লিখতে বলবে, লিখুন এই কাজটা আপনি ঘরে গিয়ে করবেন। কিন্তু যতদিন বলবো ততদিন করবেন, নিষ্ঠাভাবে করবেন, ফলাফল অমিতদা দেবে। কিভাবে কার হরোস্কোপে কি টোটকা থাকে আমি তখন বলে দেবো, কিন্তু আমি কখনোই বলবো না একবার আমার চেম্বারে এসে আমি তোমার কপাল ফিরিয়ে দেবো। আমি টেলিভিশনে যে টোটকা বলি সবার উদ্দেশ্যে বলি,
যারা চেম্বারে আসে আমি যখন তার হরস্কোপ দেখবো, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে আমি বলি খাতা পেন নিন, বার করুন, আমি টোটকা বলছি, এটা গিয়ে করুন। আমার চেম্বারে কিন্তু আসলে আমি খালি হাতে ফেরাবো না, এটা মাথায় রাখবেন। আর যখনই যারা আসবেন একদিন আগে বুকিং করুন, বুকিং নাম্বারে বুকিং করুন। রোজ আমার লাইভ হয় না, আমি রোজ লাইভ করি না, কারণ চেম্বার আমি যদি রোজ এখানে লাইভ করি তাহলে আমার চেম্বার আমি করবো কখন? অতএব মাসে 2টো করে লাইভ হয়, আমার পক্ষে লাইভ করা সম্ভব হয় না, কারণ চেম্বারে 101 টাকা দেখছি, অতিরিক্ত ভিড়, দেখতে পারি না। সকাল 10টায় বলে রাত্রে 8টায় উঠতে হচ্ছে, তা আমি লাইফে কবে আসবো? আমি খুব কম লাইফে আসতে পারি দর্শক বন্ধু। অতএব লাইফের অনুষ্ঠান দেখবেন না, অত আশা করবেন যে লাইফে কবে পাচ্ছি। বুকিং নাম্বারে ফোন করুন 8697947652। আর যারা দূরের বন্ধুরা, যেখানে আমার চেম্বার নেই বা কিছু পাওয়ার জন্য, অনলাইন নাম্বার এখনো খোলা চলছে আমার, ঠিক আছে? 8240823782, এটা অনলাইন, এটা পেবেল কিন্তু, ঠিক আছে? আপনি জেনে নেবেন কি সিস্টেম আছে। আমি যেমন চেম্বারে দেখি, অনলাইনকে তার থেকেও ভালোভাবে দেখব। চেম্বারেও যেমন আমি টোটকা দিই, অনলাইনেও আমি টোটকা দিয়ে দেবো যে আপনি বাড়িতে এটা করুন। অনলাইন মানে এটা ভাববেন না যে ভিডিও কলে কথা হবে, অন কলে কথা হবে, কলেই কথা হবে। অনেকে স্যার ভিডিও কল করুন, না ভিডিও কল কথা বলবো না, অন কলেই কথা হবে। আর ফোন আমি করব, আপনাকে ফোন আমি করব, ডিটেলস আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে নেবে, আমার কাছে চলে আসে, আমি নিজে ফোন করব আমার সময় অনুসারে। আমি যে সময়টা বলবো এই সময় রেডি থাকুন, আপনার কাছে ফোন যাবে। কারণ অনলাইন আমি বেশি রেগুলার 5টা থেকে 8টা দেখছি, ম্যাক্সিমাম 8টা, তার বেশি পারবো না। কারণ আগে আমি অফলাইনে চেম্বারকে দেখি, কারণ তারা দূর দূরান্ত থেকে এই ঝড় বৃষ্টি এই গরমের মধ্যে রোদে এসে বসে থাকে 101 টাকার বিনিময়ে। যারা লোকের বাড়ি কাজ করে না, তাদেরও কিছু আশা থাকে যে আমার সন্তানটা কি মানুষ হবে, কিছু তো পাবো গেলে। অতএব আসার আগে একদিন আগে বুকিং করুন, 7 দিন আগে বুকিং করবেন, আপনারাও ভুলে যাবেন। আর কুচবিহারের বন্ধুদের বা উত্তরবঙ্গ বন্ধুদের বলছি, উত্তরবঙ্গ চেম্বার শুরু হয়ে গেছে, হ্যাঁ। অতএব যারা উত্তরবঙ্গ বন্ধুরা আছো, তারা যদি দেখাতে চাও কোন ডেট কোথায় আছে, নিচে স্ক্রলে চলে যাচ্ছে, তারা উত্তরবঙ্গরা আগে 2 দিন থেকে 3 দিন আগে ফোন করতে পারেন, হ্যাঁ। আগে থেকে জেনে নেবেন কোন চেম্বারে কবে থেকে আসছি। আর যারা আসতে পাচ্ছেন না, মানুষের সময় নষ্ট, মানে হয়তো সমস্যা আসতেই পারে, নাম লিখেছি আসতে পারে, বাড়িতে হয়তো অতিথি চলে এলো, ফোনটা করে নামটা কাটিয়ে দেবেন। কারণ কি, আপনার ফোনটা কাটলে আরেকজন চান্স পাচ্ছে, কারোর তো কেউ না কিছু সমস্যা আছে, সেও তো কিছু আশায় বসে আছে। কারণ একসাথে আমি ওই 50-60 জন দেখতে পাওয়া সম্ভব হয় না, ঠিক আছে? অন্তত 20 থেকে 25 জন, হার্ডলি 30 জন আমি টানতে পারি, যা অবস্থা এই গরমে। হ্যাঁ, হাতে সময় নিয়ে আসুন, খাতা পেন নিয়ে আসবেন, ঠিক আছে? লাস্ট টোটকা, সময় খুব কম, ভালো মতো লিখে নিন, ঠিক আছে? লাস্ট টোটকা দিচ্ছি, সময় খুব কম, ভালো মতো লিখে নিন। কি করবেন? কি করবেন জীবনে উন্নতি করার জন্য, সফলতা পাওয়ার জন্য, ঠিক আছে? লিখে নিন কি করবেন। একটু দোকান থেকে সাদা সন্দেশ নিয়ে আসবেন, সাদা সন্দেশ, যা কোনো মিষ্টি, সাদা সন্দেশ হতে হবে, যে কোনো সাদা নিয়ে আসবেন। নিয়ে এসে বাড়িতে ওটা একটা পাত্রে রাখবেন, ঠিক আছে? ওই সাদা সন্দেশের মধ্যে 3টে লবঙ্গ দিয়ে দেবেন। লবঙ্গ মারাত্মক গুণ, লবঙ্গ মারাত্মক গুণ। 3টে লবঙ্গ দেবেন, সাদা বস্ত্র পরে করবেন কাজটা। একটা পাত্রের মধ্যে রাখুন পরিষ্কার, সাদা সন্দেশ বা সাদা রসগোল্লা হলেও চলবে, মিষ্টি, জীবনটা যেন মিষ্টি হয়ে যায়, ঠিক আছে? এই 3টে লবঙ্গ পুঁতে দেবেন, ঢুকিয়ে দেবেন। দেওয়ার পর ওপরে একটু হালকা কেশর দেবেন, একটু ধান দেবেন পাত্রটার মধ্যে দিয়ে, ভালোভাবে ওটাকে সামনে রেখে শুদ্ধ আসনে বসে আপনার মনস্কামনা দিয়ে ভালোমতো ধূপ বা দীপ দিয়ে পুজো করুন। যেমন নৈবেদ্য সাজাই আমরা, সুন্দরভাবে সাজান। সাজাবার পর কোনো জলাশয়ে গিয়ে নিজের ইচ্ছা পূরণ করে, যার যেমন ইচ্ছা গিয়ে ভাসিয়ে দিয়ে আসুন। এতে দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে। লবঙ্গ মারাত্মক জীবন ঘুরিয়ে দেয়। যেমন নুন, আমি প্রত্যেক দিন বলি নুন হচ্ছে মারাত্মক গুণ, হ্যাঁ। নুন দিয়ে ঘর পুছুন, বাড়ির 4টি কোণে, যাদের বাস্তু সমস্যা বলে, বাস্তুতে অনেক সমস্যা, বাস্তু ভিজিট করতে হবে স্যার। আমি একজনকে নিয়ে এসেছিলাম বাড়িতে, আমাকে বলে 1 লাখ টাকা বাস্তু বেঁধে দেবো, তা আবার ভ্যালিডিটি আছে রিচার্জের মতন, 6 মাসের জন্য করবেন, 1 বছর জন্য,
কাস্টমার বলে আমার ক্লায়েন্ট, 1 বছরের জন্য এত টাকা, 5 বছরের জন্য এত টাকা, 10 বছরের জন্য এত টাকা। আমি বলে কোনো টাকা খরচা করতে হবে না, ঠিক আছে। কালো কাপড়ে 1 মুঠো করে নুন, 4টে কোণ, আমাদের বাড়ির 4টে কোণের সামনে ঝুলিয়ে দিন। নুন হচ্ছে কাটে, একটা লঙ্কা চিবিয়ে খেয়ে নিন। আমরা তখন কি করি, মিষ্টি খুঁজি। আমি বলে মিষ্টি খুঁজতে হবে না, একটু নুন নিয়ে খালি মুখে দিয়ে দাও, একটু তোমার ঝাল কেটে দেবে। অতএব বাড়ির 4 কোণে কালো কাপড়ে নুন রেখে দিন, ঠিক আছে। সেই বাড়িতে যতই বাস্তু সমস্যা থাকুক বা ভূত পেতে সমস্যা থাকুক, কেটে বেরিয়ে যাবে। দ্বিতীয়, সামনের সিজন তাল, আগের বছর বলেছিলাম, এবারও বলছি, তাল তাল হচ্ছে মারাত্মক জিনিস। দেখবেন বাড়িতে নিয়ে এসে রেখে দেবেন, গন্ধ ছাড়ছে, ঠিক আছে। তো এবারে কি বলছি, তাল নিয়ে আসবেন, তাল নিয়ে আসবেন। তালের মধ্যে রাখুন, যারা বাস্তুর বলছি, শুধু বাস্তু, তাল নিয়ে আসুন, ফটকিরি দিন, ঠিক আছে। পারলে একটা ওর মধ্যে গজাল পেরেক রেখে দিন, আরও ভালো কাজ করবে। গজাল দেখবেন বড় বড় পেরেক, যেটা নৌকায় মারা হয়, যদি নৌকা থেকে খুলে নিয়ে আসতে পারেন রাখুন, মেরে ভালোভাবে কালো কাপড়ে বাড়ির মেন দরজার সামনে ঝুলিয়ে দিন। ওই গজাল পেরেকটা ঠুকে ওই তালটাকে ঝুলিয়ে দিন, আপনার বাড়িতে কোনো নেগেটিভ জিনিস ঢুকবে না, ঠিক আছে। দর্শক বন্ধু, টোটকাগুলো করুন। শুধু গাদা গাদা তাবিজ কবচ স্টোন পড়লে কপাল চেঞ্জ হয় না, কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে। অমিতাচার্য শুধু রাস্তা, এজ এ গাইড, তোমার রাস্তা বলবে, তুমি এই পথে চলো, ঠিক আছে। আমি ট্র্যাক ভালো রাখবো, তবেই বলবো তুমি ট্রেনে ওঠো, এবার তুমি দৌড়াও, ঠিক আছে। মাঠ আমি পরিষ্কার করে দেবো, এবার তুমি দৌড়াও। হোঁচট খেয়ে পড়তে হবে না। মানুষের জীবনে হোঁচট তো অনেকেই খায়, সবাই, কেউ ছোট থেকে খাচ্ছে, কেউ বড় অবস্থায় খাচ্ছে। হোঁচট সবাইকেই খেতে হবে। কেউ একজন বলতে পারে যে আমি হোঁচট খাইনি বা আমার খারাপ সময় আসেনি। সময় সবার খারাপ আছে, সবার ভালো আছে। সবাই সময়, খারাপ সময় ভালো সময়কে নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু কার কপালে কখন আছে সেইটা যে স্ট্রাগল করা, লড়াকু হতে হবে। আমি প্রত্যেক অনুষ্ঠান বলি না, সিংহ 2 ধরনের হয়, জঙ্গলের সিংহ আর সার্কাসের সিংহ। জীবনে সার্কাসের সিংহ হবে না, জঙ্গলের সিংহ হও। সে বেঁচে থাকার জন্য লড়ে, ঝড় বৃষ্টি জল, কালকে কি করে বেঁচে থাকবো, আমাকে বাঁচার জন্য লড়তে হবে, আমি বনের রাজা। তার বিলিফ সিস্টেমটা বাড়াও, আমাকে আমার বিলিফ সিস্টেমটা বাড়াতে হবে। আমাদের অঙ্গে 5টা জিনিস আছে, সেই 5টা জিনিসটাকে শুধু শক্তিশালী করো। আমি পারবো, আমি করব, আমার মধ্যে করার ক্ষমতা আছে। কারণ ঈশ্বর যখন জন্ম দেয়, আমাদের ব্রেনটা দেয়, খালি ব্রেন, শুধু ব্রেনটাকে আমায় কাজে লাগাতে হবে। এবং যে সাকসেসফুল লোক, সাকসেস পেতে গেলে তাকে ব্রেন কাজে লাগাতে হবে। যাক, আজকে বেশি সময় নেই, অনুষ্ঠান শেষের মুখে। অতএব আগে থেকে বলে দিচ্ছি, যারা বুকিং করবেন 1 দিন আগে বুকিং করবেন, যারা দেখাতে ইচ্ছুক। যাদের দশা অন্তর্দশা খারাপ আছে, ঠিক আছে, তাদের জন্য টোটকা কাজ করবে না। আর যারা চেম্বারে আসবেন 101 টাকায় ভিজিটেই দেখা হচ্ছে। এবং 1 দিন আগে বুকিং করবেন, একটা পেন আর একটা কলম বা একটা সাদা কাগজ নিয়ে এলেও চলবে, যাতে খালি হাতে না ফেরাবো, ঠিক আছে। আর অনলাইনে বন্ধুরা দেখে নিন, অনলাইন আর ইউটিউব সার্চ করে নিন, যারা দেখতে পাচ্ছেন না অনুষ্ঠান, কারণ আমি যখন তখন লাইভ করি, আমার কোনো টাইমিং নেই, সময় পেলে আমি লাইভে চলে আসি। অতএব ইউটিউবে সার্চ করে নিন অমিতাচার্য। আপনার যদি আমার টোটকা কাজ করেছে, যাতে আপনার বন্ধুর উপকারিতা হয়, তাকেও শেয়ার করে দিন একবার, যাতে সেও ফলাফল পায়। আজকের মতন এখানেই শেষ করলাম। ঘড়ির কাঁথা বলছে তোমার সময় হয়ে গেছে অবিদ্যা, এবার আমি বিদায় নিচ্ছি। অনুষ্ঠান ফলো রাখুন এবং টোটকাগুলো করুন। নমস্কার।